জানো তো, আজ সকাল থেকেই ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব। তারপর দেখি বাবা মার্কেট করে এলো। তো হ্যালো এভরিওয়ান, আমি সন্তোষী কুকিং ব্লগে আপনার সবাইকে স্বাগত। এই যে রান্না বসিয়ে দিলাম, তারপর দেখলাম বাবা না আজকে নাস্তা এনেছে। তাই আর মা এই আলু সিদ্ধটা আর কিছু করলো না। সকালের নাস্তাটা মা চটপট বানিয়ে নেয়। আগে দিয়ে আলু সিদ্ধটা আমি রেখে দেবো যাতে বাকি সময় কিছু একটা করা যায়। তারপর আমি যে কুর্তির ডাল বসিয়ে দিলাম, অল্প একটু টমেটো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ওই যে ছোট চুলাটাতে বসিয়ে দেবো। দুটো সেদ্ধ হতে থাকবে, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিতে পারবো। এদিকে ভাতের জলে চালও দিয়ে দিলাম। এই যে যখন বাবা মার্কেট নিয়ে আসে না, অনেক কিছু নিয়ে আসে, বুঝতে পারি না কোনটা করবো কোনটা রেখে দেবো। আর থালার মধ্যে দেখতে পাচ্ছি তো এতগুলো নিম পাতা। আমাদের এখানে নিম পাতার বড় অভাব হয়ে গেছে, কারণ কদিন থেকে মা খোঁজাখুঁজির পরে একটাও নিম পাতা পায়নি। তাই আজকে বাবাকে বলেছিল মার্কেট গেলে নিম পাতা নিয়ে আসতে। বাবা বেশ 8-10 মুঠো নিম পাতা নিয়ে এসেছে। এদিকে আমি ভেবেছিলাম বাবা শুধু বড় আলুটাই এনেছে, ছোট আলু এনেনি। দেখছি ছোট আলু নিয়ে এসেছে নিম খাওয়ার জন্য, বাবার প্রিয়। আর আমার এখন প্রতিদিনই কিন্তু নিম থাকে, এই দুদিন বাদ দিয়ে জন্মদিনগুলোতে। বাকি দিনগুলোতে কিন্তু আমাদের প্রতিদিনই আলু বেগুন দিয়ে নিম হয় বা শিম দিয়ে নিম হয়, প্রতিদিনই হতে থাকে। এই যে আজকে আলু বেগুন দিয়ে নিম করবো। তারপর দেখি কি রান্না করি। আলুটা আর এই যে বেগুনটা বানিয়ে নিচ্ছি। আলুটা বেশ ছোট ছোট গুলো আজকে ভাবলাম করবো, একদমই ছোট গুলা, তাই খুঁজে খুঁজে বানাচ্ছিলাম। তারপর মা বললো পালং শাকটা তো গলে যাবে, পালং শাকটা ভেজে দে। তা আজকে মা বললো দুটো সবজি কারণ কারণ আজকে সবাই নিম খাবে। বললাম ঠিক আছে, ডাল শাক আর এই যে তাও এক্সট্রা একটা হয়ে গেলো পেঁপেটা। আগের দিন মনে আছে অর্ধেক পেঁপে বানিয়েছিলাম পোস্ত করার জন্য, কারণ আগের দিন মা খেত না নিম, তাই ওই অর্ধেক পেঁপে ছিল, ওটাই ভাবলাম আজকে এই যে সেদ্ধ করে দিই। একটু কড়াই বসিয়ে সর্ষের তেল গরম হলে এই যে লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম। অল্প জালে হতে থাক, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে রেখে দিচ্ছি। আবার ওইটাতে এই যে সিদ্ধ দিতে হবে পেঁপেটা, এক সিটি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে নুন দিয়ে রেখে দিলাম, চুলাটা ফাঁকা হলেই বসিয়ে দিলাম। মা তার থেকে চলে এলো, বললাম মাকে ভাতটা ঝরিয়ে দাও। দিয়ে পেঁপেটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। দেখুন দেখতে দেখতে শাকটা হয়ে গেল। পালং শাক তো বেশ একটা সময় লাগে না। তারপর এই যে তেজপাতা রসুন লঙ্কা দিয়ে ডালটাও চটকে নিলাম। এখন আমাদের বাড়িতে কুর্তির ডাল বিউলির ডাল এগুলো হয়েই থাকবে, কারণ পছন্দের জিনিস তো এই শীত বেরোলে আর হয় না। বাবা কিন্তু অনেকটা ভাগেই কিনে রাখে, বেশি কিনলে থাকে না, 4 থেকে 5 কিলো কিনে রাখলে বেশ চলে যায়। মাঝে মধ্যে রান্নাটা করে থাকি আর কি ডালটা। এখন শীতের সময় পাওয়া যায়। ডাল হয়ে গেছে, এরপরে এই যে আলু আর নিমটা বসিয়ে দেবো। তো আলুটা একটু আগে দিয়ে দিলাম, কারণ বেগুনটা একদম কুচি, সাদা বেগুন তো, তাই বললাম আলুটা একটু ভাপতে থাকুক। তখন এই যে পেঁপেটা মাখিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন আর তেল দিয়ে পেঁপেটা মাখবো। এই যে পেঁপেটা খুবই গরম, হাতে লেগে গেছিল, যাকগে এই দিয়ে মাখা যাবে না, একটা চামচ নিয়ে আসি। চামচ দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। এবার পুদিনা পাতাগুলো না বেটে নিচ্ছি, একটা সবজি বললো করবো, তার থেকে এতগুলো বেরিয়ে গেছে। কি আর করা যায়, করতেই তো হবে তাই না। এই দুটো লঙ্কা দিয়ে আর এই রসুন কোয়া এগুলো 4টা মতো দিলে একটু ঘুরিয়ে নিই, তাহলে বেশ ভালো হবে। এরপর বাকিগুলো দিই, এই যেমন তেঁতুল চিনি নুন আর পারলে সর্ষের তেলটা এখন একটু দিই আর বাদে একটু দেবো। এই যে 1 বছর মতো সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম। এবার অল্প একটু সর্ষের তেল দিতে হবে, নাহলে সেই স্বাদটা আসবে না। হুম, ভীষণ টেস্ট হয়েছিল, কিন্তু আমার মনে হলো একটু সর্ষের তেলটা ভালো দিলে হবে। উপরে অল্প একটু সর্ষের তেল দিয়ে রেখে দিলাম। চলো এবার দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে মাঝখানটা, তখন বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু 1 মিনিট আমি রাখিনি, তো ভাজার সময় না গলে যাবে। এই যে আর নাড়বো না, ব্যাস একবারে ঢেলে দিলাম। তারপর নিম পাতাটা গুঁড়ো করে দিয়ে দিলাম। শুকনো নিম পাতা ছিল, এটা কিন্তু আগের দিনেরই বটে, আজকেরটা দিইনি, আজকেরটা শুকনো হতে দিয়েছি। অবশ্য কড়াই দিয়ে শুকনো করলেও হয়, কিন্তু যখন শুকনোটা ছিল তাই আর করলাম না। প্রতিদিনই তো নিম দেখাচ্ছি তাই না। কড়াই গরম করে 2 থেকে 3 মিনিট নিমটা ভালো করে ভেজে, তেল দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নুন দিয়ে
হালকা হালকা করে 2 থেকে 4 মিনিট ভেজে লাল লাল হলে কিন্তু নামিয়ে নিলেই হবে। তা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানিয়ে, সবাইকে টাটা, সবাই অনেক ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।